শিওর তো? শিওর। বুঝিস কিন্তু এটাই আমার হাজবেন্ড। তুই পর্দা খোল। শিওর? হ্যাঁ, তুই ঘুমটা ওঠা আগে। আমি বলতেছি তুই ওঠা। উঠাবো? হ্যাঁ বলতেছিস? দেখছো আমি বলছি না এটাই। এইটা তোর হাজবেন্ড? হ্যাঁ। তোর হাজবেন্ড না বিদেশে থাকে? তাহলে এই লোকটা কে? তোর বাদ দে তো, এটাই আমার হাজবেন্ড। ওনার মুখটা সুন্দর করে কাপড় দিয়ে ঢাইকে দেওয়া হবে। কেন? শুধু উনি থাকবে না তো, ওনার মতো আরো মানুষ থাকবে। তার ভিতর থেকে আপনি যদি আপনার হাজবেন্ডকে খুঁজে বের করতে পারেন 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কত? 1 লাখ টাকা। আমি কিন্তু নাম দিব। বান্ধবী, তাহলে আমার নামটাও দিয়ে দিস। আন্টি খুলবো? হ্যাঁ খুলো খুলবো তো? খুলো। মনে হয় আংটি। দেখছো দেখছো, আমি কইছিলাম না তোমার আমি চিনলাম। দেখছো? ওইটা যদি জামাই হয় এটা কে? জামাই? কার জামাই? কই আসো, দেরি হয়ে যেতেছে। এক জায়গায় যাইতে নিলেই না তোমরা লেট করো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছো সুমাইয়া? জি আলহামদুলিল্লাহ। তারপর হঠাৎ করে কি মনে করে? আপনারা কি কোথাও যাইতেছেন? হ্যাঁ, একটু কাজ আছে। ও কি রে, কেমন আছোস? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তারপর হঠাৎ কি মনে করে? একটা সুখবর দিতে আসলাম। সুখবর? বুঝতে পারছি কিন্তু আমি। বাচ্চা হইব না? দূর কি যে বলেন আন্টি, বসেন আঙ্কেল। তাই আর কি সুখবর দিবা? আমাদের বাড়িতে একটা আয়োজন করছি। কিসের আয়োজন? উনি কি হয় আপনার? জামাই। জামাই। ওনার মুখটা সুন্দর করে কাপড় দিয়ে ঢাইকে দেওয়া হবে। কেন? শুধু উনি থাকবে না তো, ওনার মতো আরো মানুষ থাকবে। তার ভিতর থেকে আপনি যদি আপনার হাজবেন্ডকে খুঁজে বের করতে পারেন 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কত? 1 লাখ টাকা। আমি কিন্তু নাম দিব। বান্ধবী, তাহলে আমার নামটাও দিয়ে দিস। তোর নাম দিব মানে? তোর হাজবেন্ড না বিদেশ থাকে? আরে বাদ দে, আছে। তো আয়োজনটা কবে? আন্টি আয়োজনটা পরশু দিনকা। আপনারা কিন্তু সবাই চলে আসবেন। কয়টা বাজে আসবো? 10টা বাজে। আচ্ছা আন্টি আমি তাহলে আসি, হ্যাঁ আমার একটু তাড়া আছে, আসি হ্যাঁ। আসসালামু আলাইকুম। শোনো, একটু চা নাস্তা করে গেল হয়তো না। থ্যাংক ইউ। আরেকদিন। আইসো কিন্তু। ওকে। যাক ভালো হয়েছে। 1 লাখ টাকা পাইলে পার্লারে যাবো, শপিং করবো, রেস্টুরেন্টে যাবো, কত কিছু করবো। পাইছো? কি? দেখা না পামু তো। তাকে পাইলো। তুমি আমার জীবনে খুঁজে বের করতে পারবা না। কি কও, তোমার আমি কত ভালোবাসি না। আমি দেখবা তোমার খুঁজে বাইর করবো। ওই যে দেখছো? এরকমই কল, তোমার মতো বলো। এই আসো ছাড়ো। এখন তো যাবো না। তোমার নাকময় গামছা বাঁধতে তোমার খুঁজে বাইর করবো। আরে কি শুরু করছো তুমি? এক কাজ করি, গিয়ে আমার জানের একটা ফোন দিই। ও এখানে থাকবো, ওরে আমি খুঁজে পাইব। আসেন আন্টি, বসেন। লোকজন কই, জামাইরা কই? আসতেছে। আসেন ম্যাডাম আসেন, আপনিও আসেন, বসেন প্লিজ। তোমরা সবাই নাম দিছো না? আমিও কিন্তু দিছি। আমি আমার জামাইরে কিন্তু ঠিকই খুঁজে বের করে ফেলাম। তোমার বিয়ে হয়েছে 3 দিন হয়েছে, আমার 30 বছরের অভিজ্ঞতা আছে। আমি এক পলকে খুঁজে বের করে এলাম 3-4টা মেয়ে পোলার মা আমি। আমারটা আমি খুঁজে বের করে ফেলবো। এই তোরটা খুঁজে বের করবি মানে? তোর জামাই তো বিদেশ থাকে। তুমি দেখবো, আই বুঝে ভাই, আসলেই দেখবো। জামাই আল্লাহই জানে কার লগে কি করতেছ, আমি নিজেও জানি না। চুপ থাকো তো তুমি। আপনার জামাই আসে নাই? আসলেই দেখতে পাবেন। আচ্ছা তাহলে আমরা সবাই প্রস্তুত তো? আয়োজনটা শুরু করি। হ্যাঁ অবশ্যই, শুরু করো তুমি। তাহলে আপনারা বসেন, আমি বরগুলা নিয়ে আসতেছি। নিয়ে আসো। জিতমু তো আমি। বসো তো। আসেন আসেন, আপনি এখানে দাঁড়ান। ওমা আসেন আসেন, আপনি এখানে আসেন। এক্সকিউজ মি, আসেন। আপনি এখানে প্লিজ, আপনি আসেন। তাহলে আমরা খেলাটা শুরু করি। তাড়াতাড়ি করো না, আমার কি খুশি লাগতেছে। কিন্তু তোমার জামাই কোনটা? চিন্তাছি না কে? আমার জামাই কোন? দেই তো এটা। এই যে কি করতেছেন? দেখা যাবে না, দেখলে তো চিনাই ফেলাইলেন, তাহলে তো আর টাকাটা পাবেন না। আপনি এক কাজ করেন, এখানে বসেন। আপু আপনি এখানে বসেন। না না সমস্যা নাই, আর দেখবো না। এখানে সবগুলো লোকই তো লম্বা, সবটি কি আমার জামাই নাকি? বুঝলাম না,
ওইটাই কি আহে নেই, সমস্যা নেই, খুঁজে বের করে ফেলবো। তাহলে আন্টির দিয়ে শুরু করি। করো। টাকা কিন্তু 1 লাখ। আপনার হাজবেন্ড কি বের করেন? সরো তো, সরো। জামাই কোনটা? আপনার হাতটা বের করেন তো। উল্টান না, এটা বাচ্চা পোলা। আপনার হাতটা বের করেন তো। উল্টান তো। ধুর, এটাও না। আপনার হাতটা দেখি তো। আন্টি জামাই খুঁজতেছে, এখনো জামাই পায় নাই। পাইলে 1 লাখ টাকা পুরস্কার। আমি পাম না, এটা না। এই যে আপনার হাতটা দেখি তো। আপনার না বলে 30 বছরের অভিজ্ঞতা। হ্যাঁ আছে তো, এখনই পাইলাম এক তুর্কিতে। যে আপনার হাতটা দেখেন, দোনো হাত, দোনো হাত। এই যে আরেকজন বাকি আছে, উনি মনে হয় আন্টির হাজবেন্ড। এটা তো ফর্সা, আমার জামাই তো কালা। যে আপনার হাতটা দেখি। অবশেষে মনে হয় আন্টি তার জামাইকে পাইছে। হাতে তালি দেন, হাতে তালি দেন। হয় নাই তো, শক্ত তো। আমার জামাই হাত শক্ত না। আপনি পান নাই? আরেকটু। আন্টি হ্যাঁ, আপনি কি পান নাই? আরেকটু। এগুলো তো আমার থেকে খাটো। এদের ভিতর কেউ না, এই দুইজনের ভিতর একজন হবো। আমার জামাইটা তো চিকন না। আল্লাহ, কার জামাইরে দৌড়ে এলাই। এই যে শিওর ভাইবা নিয়েন, কিন্তু অন্যের জামাই হইতে পারে। না, এটা না। এটা। শিওর দেখেন কিন্তু আন্টি, 1 লাখ টাকা যদি না হয় তাহলে কিন্তু মিস। ওইগুলো কেউই না। এইটাই। শিওর তো? হ্যাঁ। ভাইবা চিন্তা নেন, এখনো কিন্তু সময় আছে। আন্টি 1 লাখ টাকা। হ্যাঁ, এইটাই। আপনি শিওর তো? শিওর। আপনি এখানে দাঁড়ান। এখন ঘোমটাটা খুলবো। আন্টির হাজবেন্ড নাও হইতে পারে। আন্টি খুলবো? হ্যাঁ, খুলবো তো? খুলো। মনে হয় আংটি। দেখছো, আমি কইছিলাম না তোমার, আমি চিনলাম। দেখছো? হ্যাঁ, আমার 30 বছর অভিজ্ঞতা আছে। দেখছো? হ্যাঁ আন্টি সারাদিন লাগে। আসো। দেখছো, 1 লাখ টাকা পামু। আন্টি তার হাজবেন্ডকে পেয়ে গেছে, তার জন্য তার হাতে 1 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হচ্ছে। ও, আমি পার্লারে যাবো। সরো। এবার আপনার পালা। না আপনি না, আপনার পালা। যা। উঠেন। আছে আম্মা, আছে, যখন বের করবে না তখন দেখবা। এই যে সুন্দরী আপা, আমার বান্ধবী, উনি তার মনের মানুষকে খুঁজে বের করবে। উঠো। আচ্ছা, তোর জামাই তো বিদেশ থাকে, তুই কারে বাই করবি রে? আগে বের করি, তারপর দেখিস। আচ্ছা ঠিক আছে, তার জন্য একটা হাতে তালি হয়ে যাক। দোয়ালো। আমার আম্মার তো অভিজ্ঞ, আমি বেশি। আমার বান্ধবী এখন তার মনের মানুষকে গায়ের গিরান নিয়ে খুঁজে বের করবে। বান্ধবী পাইছস? না বান্ধবী, এটাও না। মাথায় চুল নেই। আপনার হাতটা মেলেন তো ভাইয়া। নোকে কি অবস্থা, এটা জীবন হইব না। ভাইয়া আপনার হাতগুলো দেখি। বুঝতে পারছি না। এটাই। বান্ধবী তো শিওর তো? আমি শিওর, এটা ছাড়া আর কোনটা হইব না। এইটা তোর হাজবেন্ড? হুম, শিওর তো? শিওর। বুঝিস কিন্তু? এটাই আমার হাজবেন্ড। তুই পর্দা খোল। শিওর? হ্যাঁ, তুই ঘুমটা ওঠা আগে। আমি বলতেছি, তুই ওঠা। উঠাবো? হ্যাঁ, বলতেছিস? দেখছো তো, আমি বলছি না এটাই। এইটা তোর হাজবেন্ড? হ্যাঁ। তোর হাজবেন্ড না বিদেশে থাকে, তাহলে এই লোকটাকে? তোর বাদ দে তো, এটাই আমার হাজবেন্ড, এটাই আমার জান, এটাই আমার সব, আমার পরিচয়। জান, আসো।
এটা কি? আমার জামাই। তো জামাই মানে? হুম, এটা তো জামাই না। কে এটা? আমার জামাই। আমি বলতেছি তোমার বিশ্বাস হয় না? কি বলে মেয়ে? হ্যাঁ? এই ছেলে, কে তুমি? আন্টি এখানে একটা খেলা চলতেছে। আরে বাদ দাও তোমার খেলা। আম্মু, আমি ওরই বিয়ে করছি। কবে বিয়ে করছিস তুই? বান্ধবী তুই তো আমারও করলি না, তুই ওর বিয়ে করছিস। তোর জামাই না প্রবাসে থাকে? সারপ্রাইজ ছিল এটা। এটা সারপ্রাইজ? হুম। এই সারপ্রাইজ মানে স্টক করে মরে যাইবো। চুপ কর তো। ওর থেকেও বেশি পয়সা ওর, বুঝতে পারছো? তাহলে তোর ওই হাজবেন্ড ও তো প্রবাসে থাকে, ও গুলি মারা খাগা। যে টাকা পাঠায়? হ্যাঁ, টাকা তো দিবি। টাকা পাঠাবে আমার শুনে। কি বলে মেয়ে? বান্ধবী তোর মাথা কি ঠিক আছে? আর বান্ধবী, আমার মাথা ঠিকই আছে। যান, আসো। আমার একটু ধরো। সি সি সি, তোর জামাই যদি এইগুলা জানে বা দেখে, হ্যাঁ কি মনে করবো? ও জানলে কি আর না জানলে কি, ও কি জায়গায় আছে নাকি? দেখছো? বান্ধবী তাও তুই দুলাভাইরে এইভাবে ঠকাবি? চুপ করতো, আমার ভালো আমি বুঝি না। জামাইটা কিন্তু অনেক ভালো আছিল। ওইটা যদি জামাই হয় এটা কে? জামাই কার জামাই? তুমি এখানে এই আয়োজনটা আমি ওনারে দিয়ে করাইছি। চরিত্রহীন। কিরে, তুমি আসবে একবার, ফোন দিবা না? প্রবাসের থেকে আমি লাখ লাখ টাকা পাঠাই, আমার টাকা দিয়া দ্বিতীয় হাজবেন্ডের সাথে ফুর্তি করস। বসেন ভাইয়া, বসেন কই যাস তুই? বসেন। আরে আমার জামাই না, ওই যে ও খেলার কথা বলছিল, ও তো আমার খুব ভালো একটা বোন। খেলার জন্য কি রে, সত্যি বলতেছিলাম, এটার জন্যই তো তোরে নিয়ে আসছি। তুই কি ভাবছস? কই কিছু না তো। আমি কিছু জানি না। না। কেমনে পারলি? কি 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 করছি? আমার রাইখা তুই কেমনে বেটার বিয়ে করলি? আমি ওর বিয়ে করছি। একটু আগে তো কইছস আমার হাজবেন্ড, আমি ওর বিয়ে করছি, বলছো না? অবশ্যই। ওইটা তো মজা করছি ওর সাথে। মজা করা? এই তোর সাথে আমি মজা করছি না? বলছি না তোরা সবকিছু আগে? কিসের মজা করছো? হ্যাঁ, তুমি তো আমার বিয়ে করছো, তুমি আমার বিয়ে করাবো, সবার সামনে বলতে কি লজ্জা লাগে? তখন বলো। কেন কথা কম বলবো? শয়তানের বাচ্চা। তুমি আমার বিয়ে করাবো, বুক ফুলাই বলবো, মুখ ফুইটা বলবো। মুখ ফুলে বলবো, মুখ ফুলাই বলবো। তুই জানতে না যে জামাই আছে? এগুলি কি হইতেছে? আর এটা কি করছো তুমি? আমি কিছুই করি নাই। দুলাভাই আসছে 15 দিন হয়ে গেছে, আর ওর সাথে যে ওনার সম্পর্ক এটা শুধু আমি না দুলাভাইও জানতো, এই জন্য আমারে দিয়ে এই কাজগুলো করাইছে। আমি চাই না আমার বান্ধবী খারাপ কোনো পথে যাক। কিন্তু আমাকে একটু বলতে পারতো। কিরে, বিয়ে পর্যন্ত করে ফেলছো অথচ আমরা জানি না? আরে আব্বু না, মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ ছেলে, কি সত্যি কথা? আমি বিয়ে করছি। বিয়ে করছো? হ্যাঁ, 2 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, ওর পেটে বাচ্চাও আছে। বান্ধবী তুই এই কাজটা কেমনে করলি রে? হ্যাঁ, তুমি ধাক্কাও কেন? সত্যি কথা বলতে সমস্যা কি? আমি একটা জিনিস বুঝলাম না, ওনার পাশেই তো তোর হাজবেন্ড দাঁড়ানো ছিল, ওনার সাথে দীর্ঘ 5 বছর সংসার কইরাও তুই ওনারে চিন্না খুঁজে বাইর করতে পারলি না, আর ওনার সাথে 2 বছর থেকে ওনারে বিয়ে করে ফেলাইলি। তুই চামচামিটা কম কর, বহুত চামচামি করছো। ঠিক আছে, তোর বিয়ে হয়েছে, বিয়ে করছো, 2 বছর হয়েছে, ওর বাচ্চা তোর গর্ভে, সব কিছু ঠিক আছে, কিন্তু প্রবাস থেকে যে ও লক্ষ লক্ষ টাকা পাঠাইলো, মানে টাকা নিছস একজনের, ঘুমাইছস আর একজনের লগে নাকি? ওটা কর্তব্য ছিল, বিয়ে করে 2 দিন পরে গেছে বিদেশ, তা কি করবো? আমার ভালো লাগছে, আমি গেছি। এই জন্য এই নোংরা কাজটা করবি তুই? ছি ছি, এটা আপনি কি কাজ করলেন? জামাই রেখা আরেকজনের সাথে সংসার করেন, আবার বলে বাচ্চাও আছে। এই চলো। আগে গিয়ে নিজের চরকায় তেল দেন, পরে আরেকজনের বলতে এসে। সি সি সি, এত সুন্দর আপনি, আর তলে টেম্পু চালান। আয় আসো। বলার জন্য ওনার মনে ভাড়া করে আনছি। দেখি চাপো তো, এই তোমাদের কারণে এই সংসারগুলো নষ্ট হইতাছে। আপনি বাইন্দা রাখেন। তুই না কাজটা ঠিক করলি না। তুই আমার সবচেয়ে কাছের বান্ধবী ছিলি, তুই তো আমার কিছু বলতে পারতি না, বইলা
তুই কোন জায়গায় না আমার তারা খাওয়াতি। সব মানুষ তো আর তোর মতো বেইমান না, 2 নাম্বার না। তুই আমার খাস, আমার টাকা দিয়ে লিপস্টিক লাগাস, আমার টাকা দিয়ে জামা কাপড় পরস, আর ঘুমাছিল আরেক বেটার কোলের উপরে। বউ রাইখা বিদেশে গেছেন কি ঘোড়ার ঘাস কাটতে, বউ তো আরেক বেটা লয় ঘুমাই বই। দেখছস তোর কারণে তোর জামাই কত অপমানিত হইতাছে। তুই কথা কম বলবি, চামচামি কম করবি, অনেক চামচামি। আমি কিন্তু এখন তোমার ওয়াইফ নেই, আরেকজনের ওয়াইফ। সো আমার গায়ে হাত তুলবে না। আমা, এই দৃশ্য বাংলাদেশে এসে দেখবো, কল্পনা করিনি। জামাই আমরা এগুলো বিষয়ে কিছুই জানতাম না। জানবেন না তো, উনি একজন সারাদিন থাকে ব্যস্ত, আপনি একজন সারাদিন থাকেন খুব ব্যস্ত। যখন টাকার প্রয়োজন হয় তখন জামাইরে স্মরণ করেন। তোমার কিন্তু আমরা অনেক ভালো জানতাম, কিন্তু আমি কতটুকু ভালো কতটুকু খারাপ এটা আমি জানি। আপনাদের দায়বদ্ধতা আছে, আপনারা সন্তান মানুষ করতে, সন্তান টেক কেয়ার করতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন না, আপনারা ব্যর্থ হয়েছে। আপনার কাছে শিখবো। যাক, যেহেতু আরেকজনের বউ হয়েছেন কোনো অসুবিধা নেই। এই বিগত 5 বছরের যা অর্থ আপনাকে দিছি সব টাকাটা আগামীকালকের মধ্যে ফেরত দিবেন, আর না হইলে মামলা প্রসিডিং করা আছে। এক স্বামী রেখে আরেক স্বামীকে বিয়ে করার দায় আপনার জেল হইতে পারে। তাহলে কি 1 লাখ টাকা ফেরত দিতে হবে? না না আন্টি, ওটা আপনারই দিচ্ছে, আপনি খরচ করেন। এই চলো পার্লারে যাবো। আর শোন, তুই না বান্ধবী নামে কলঙ্ক, তুই আর আমার সাথে কখনো যোগাযোগ রাখিস না। তুই চাইলেও না আমি তোর সাথে আর যোগাযোগ করবো না। চলো। এই দাঁড়াই কেন? যে কাজটা তুই করছস না, কাউকে তো মুখ দেখানোর অবস্থা নাই। যা করছস ভালোই করছস। আমার বাড়ি ঘরের ত্রিসীমানায় কোনোদিন যাবি না, আর আমাকে বাবা বলে পরিচয় দিবি না। তুই আমার এবং আমার গোটা পরিবারের মুখের মধ্যে চুনকালি মেখে দিছস। তো তোর মতো মেয়ে থাকার চাইতে না থাকা অনেক ভালো। চলো। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন।